হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি একটু নিরামিষ তরকারি বানাচ্ছি। তো কীরকম করে বানাই তোমরা দেখতে থাকো। তো প্রথমেই কড়াইয়ে গোটা গরম মশলা একটু ভেজে নেবো। যেমন দিলাম গোটা জিরে, ধনে, মৌরি, আর একটু অল্প দারচিনি দিয়েছি, গোটা এলাচ ভেঙে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেবো। এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে, তারপর নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেবো শুকনো লঙ্কা, তারপর একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর তুলে নিলাম। তারপর দিতে হবে অল্প করে বেসন দিতে হবে, অল্প 1 চামচ মতো অল্প বেসন দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, সামান্য ভেজে নিতে হবে। তারপর এটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে সব মশলাগুলো, বেসনটাও। তারপরে গেলাম লুচি হলে একটু বেলে নিচ্ছি হালকা করে। হয়ে গেছে, অনেকগুলো বেলেছি, বাকিগুলো বেলে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল বসিয়ে লুচিগুলো ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নেব। লুচিগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলোই ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। আবার কড়াইয়ে তেল দেবো, তারপর এটা করে নেবো। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, অল্প মেথি, গোটা মেথি দিলাম, টমেটো কুচি ভালো করে একটু ভেজে নেব। টমেটো দিয়ে অল্প দিলাম নুন, স্বাদ অনুসার, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা আলু আর মটরশুঁটি অল্প ছিল আমার কাছে, সেটা দিয়েছিলাম। ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিলাম চিনি, আর এটা দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো অ্যাড করে দেবো। তারপর দিলাম ধনে পাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে এভাবে খেতে পারেন, বা একটু ঝোল ঝোল করে খেতে পারেন আমাদের ইচ্ছে মতো। আমি এরকম করেই করেছিলাম। আর সঙ্গে ছিল রসগোল্লা। এখন শীতকালে তো খেজুর রসগোল্লা খুবই পছন্দ সবারই। তো 2 রকম ছিল। টাটা, বাই বাই।